আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার সন্দেশের একটি ছোট্ট রেসিপি। আর খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে, জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টসে কীভাবে আপনারা ছানার সন্দেশ তৈরি করবেন সেটাই শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2 লিটার দুধ নিয়েছি। আর 2 লিটার দুধকে আমি জাল দিয়ে হাফ করে নেব, মানে আপনি যতটুকু দুধ নেবেন তার হাফ করে নেবেন। তো আমি যেহেতু 2 লিটার দুধ নিয়েছি, এখানে আমি এটাকে 1 লিটার করে নেব। তবে চাইলে আপনারা যে দুধটা নিজে নিজেই ছানা কেটে যায় সেটা দিয়েও কিন্তু এটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর পাশে সাইডে যে মালাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দুধের যে সরটা জমে যাচ্ছে সেটাকে আমি এখানে কালেক্ট করে নিচ্ছি। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, কেননা না হয় তলানি দিয়ে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে কমিয়ে প্রায় 1 লিটারের মতো করে নিয়েছি। আর সাইডের মালাইটাকে কিন্তু আমি বারবার এখানে মিশিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2 চা চামচ পরিমাণ লেবুর রস ইউজ করব। লেবুর রসটা একটু একটু করে ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ছানা কেটে গিয়েছে। তো ছানাটা কেটে যাওয়ার পর কিন্তু দেখবেন একটা সবুজ পানি বের হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনার ছানাটা রেডি। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা সবুজ হয়ে গিয়েছে। আর ছানাটা কিন্তু ভীষণ সফট। আর ছানাটাকে কিন্তু খুব বেশি সময় ধরে ফুটাতে যাবেন না, এতে করে ছানাটা কিছুটা শক্ত হয়ে যাবে। তো এবার ছানাটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর ছাঁকনিতে ছেঁকে তারপর এটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো ঠান্ডা পানি দিয়ে ধুলে হবে কি, এটা ঠান্ডা হয়ে যাবে খুব দ্রুত। আর এটার মধ্যে যে লেবুর একটা ফ্লেভার থাকবে বা যে টক স্বাদটা থাকবে সেটা চলে যাবে। তো এটাকে ভালো করে ধুয়ে তারপর আমি একটা সাদা কাপড়ে কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো। তো ওই পার্টটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন হাতে এভাবে চেপে চেপে এটাকে আমি আগে একটু সফট করে নিয়েছি। তারপর এটাকে আমি একটু রেখে দিব এক সাইডে একটা সাদা কাপড়ে মুড়িয়ে, যেহেতু ওই পার্টটা আমার স্কিপ হয়ে গিয়েছে সেজন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো তারপরে আমি ওই পার থেকে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমি ছানাটাকে এখানে নিয়েছি। তো ছানাটাকেই কিন্তু আমি এবার হাতে খুব ভালো করে ম্যাশ করে নেব। ছানাটা যতটা ভালো করে ম্যাশ হবে তত ভালো কিন্তু ছানার সন্দেশটা তৈরি হবে। মিষ্টি তৈরির ক্ষেত্রে কিন্তু ছানাটা যত ভালো আপনি হাতে মথে নেবেন ততই কিন্তু এটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা অলরেডি ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটু দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো কড়াইটা খুব বেশি গরম হওয়ার আগেই কিন্তু ছানাটা দিয়ে দিবেন, না হয় পরে লেগে যেতে পারে। তা আমার ছানাটা এখানে মোটামুটি 1.5 কাপের চেয়ে একটু বেশি হয়েছিল। তো এটা দিয়ে কিন্তু চাইলে আপনি যে কোনো রকমের ছানার মিষ্টি বলেন, কাঁচাগোল্লা বা যে কোনো আপনি রেসিপি এটা দিয়ে করতে পারেন, ভীষণ ভালো হবে খেতে। তো এবার এটাকে দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালো করে ভেঙে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি এখানে চিনিটা ইউজ করব। তো চিনিটা আমি এখানে 3/4 কাপ নিয়েছি। 3/4 কাপ বলতে একটা কাপের 4টা ভাগ করলে সে 4 ভাগের 3 ভাগকেই কিন্তু 3/4 কাপ বলে। তো আমি এখানে 3/4 কাপ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি একেবারে দিয়ে দিব না, একেবারে দিয়ে দিলে হবে কি ছানাটা শক্ত হয়ে যাবে। তাই আমি এখানে অল্প অল্প করে ছানাটাকে অ্যাড করব। আর অল্প অল্প করে চিনিটাকে অ্যাড করব আর ছানার সাথে ভালো করে মিশিয়ে নিব। তো যেহেতু আমরা এখানে শুধু জাস্ট 2টা ইনগ্রিডিয়েন্টস দিয়েই করছি, আপনারা চাইলে কিন্তু এরপর যে এখানে 2-1টা এলাচ দিয়ে দিতে পারেন, এতে করে, বা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে করে আপনাদের কাছে একটা ভালো ফ্লেভার আসবে। তবে আমার কাছে এলাচের গন্ধটা খুব বেশি একটা ভালো লাগে না, সেজন্য আমি আর এখানে এটাকে অ্যাড করিনি। তবে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চিনি থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিচ্ছে। আর আমার সম্পূর্ণ চিনি অ্যাড করা হয়ে গিয়েছে। তা আমি কিন্তু এখানে 3/4 কাপ চিনি দিয়েছি। এর থেকে বেশি পরিমাণ আপনারা চাইলে যদি মিষ্টিটা বেশি খান সেক্ষেত্রে আরও বেশি দিতে পারেন। তবে এর থেকে বেশি দিলে কিন্তু এটা ওভার, মানে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু খেতে হয়তো আপনাদের কাছে ততটা ভালো লাগবে না। তো এখানে আপনারা চাইলে কিন্তু হালকা একটু গোলাপ জলও দিয়ে দিতে পারেন। তবে আমি এখানে কোনো কিছু ইউজ করিনি, জাস্ট যেহেতু আমি 2টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে করব। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধটা দিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন চিনি থেকে কিন্তু পানি ফুল দিয়ে ছেড়ে দিয়েছে। আর ছানাটা এখন এটার মাধ্যমে কুক হয়ে যাবে। তো এ পর্যায়ে চাইলে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ঘি দিইনি, কেননা আমার আসলে ঘিয়ের ফ্লেভারটা সবসময় ভালো লাগে না। আর ছানার সন্দেশ আমার কাছে মনে হয় যে ঘিয়ের ফ্লেভার ছাড়া এমনিই খুব ভালো হয়। তো আপনারা চাইলে কিন্তু ঘিটা অ্যাড করতে পারেন, বা ঘিয়ের জায়গায় আপনারা বাটারও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি যেহেতু আপনাদেরকে খুব সিম্পল উপায়ে আপনাদেরকে দেখাবো বলেছি, সেজন্য ঘি বা বাটার কোনো কিছু আমি এখানে ইউজ করিনি। যদি আপনাদের কাছে ঘি বাটার না থাকে তাহলেও কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো এবার এখানে আমি একটি বাটি নিয়েছি। আর সেই বাটিতে কিন্তু আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে বাটার বা ঘিও ব্রাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি এটাকে দেখতে পাচ্ছেন ছানাটাকে কিন্তু সাথে সাথে একটা বাটিতে সেট করে নিতে হবে। আর এটাকে দেখতে পাচ্ছেন আমি একটা হাতল দিয়ে, মানে একটা খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি। তো এটাকে এবার আমি নর্মালি রেখে দিব 2 ঘন্টার জন্য। আমি কিন্তু এটাকে ফ্রিজে রাখবো না। তো আমি আসলে আমার ভিডিওটাকে কিছুটা স্পিড মোডে দিয়ে দিয়েছিলাম, সেজন্য আসলে ভিডিওটা যেহেতু লেন্থ খুব বেশি সেজন্য একটু স্পিড মোডে দিয়েছি। তো 2 ঘন্টা আমি নর্মালি রেখেছি। 2 ঘন্টা রাখার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা সেট হয়ে গিয়েছে। তো
আমার ছানাটা হয়তো একটু বেশি কুক হয়ে গিয়েছিলো। আর তাছাড়া চিনিটার পরিমাণটা হয়তো আপনারা চাইলে আরও কিন্তু কম বেশ করে বাড়িয়ে দিতেই পারেন। তো এবার এটাকে কেটে তারপর আমি আপনাদের সামনে সার্ভ করছি। তো দেখতেই পাচ্ছেন আমার ছানার সন্দেশ কিন্তু অলরেডি তৈরি, আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনাদের সাথে আমি চেষ্টা করব ছানার সন্দেশ অন্যভাবেও রেসিপি শেয়ার করার। তবে এটা হচ্ছে যাদের ঘরে একদমই অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস নেই, তারা চাইলে এভাবে রেসিপিটা শেয়ার করে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছে। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।